এসএসপি কিচেন থেকে জানাই তোমাদেরকে অনেক অনেক স্বাগত। তো দেখো আজকে আমি নতুন ধরনের ধোসা বানিয়েছি। এই ধোসাটা কীভাবে বানিয়েছি, কী কী দিয়েছি, পুরো ভিডিওটা দেখো। আশা করছি ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার করো এবং পাশে থাকার অনুরোধ রইল। আর এই ধোসাটা দেখতে যত সুন্দর লাগছে, খেতে কিন্তু দুর্দান্ত টেস্ট হয়েছে। তো তোমরা অবশ্যই একবার অন্তত বাড়িতে ট্রাই করে দেখতে পারো। তো প্রথমে একটা বড় জামবাটি নিয়েছি, জামবাটির মধ্যে দিয়ে দিলাম এক বাটি পরিমাণ মতো সুজি, আরেক বাটি পরিমাণ মতো দিয়ে দেবো ময়দা। দুটোকে ভালো করে মিশিয়ে নিতে হবে। একটা ডাবু দিয়ে দুটোকে মিশিয়ে নেব। দুটোই মেশানো হয়ে গেছে। এবার দিয়ে দেব দই। দইটা বাড়িতে তৈরি করেছি, তাই দইটা খুব গাঢ় নেই। দইটাকে আগের থেকে একটু ফেটিয়ে নিয়েছি। এবার সুজি আর ময়দা দইটা দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। মেশানো হয়ে গেছে। এবার দিয়ে দেবো স্বাদ মতো লবণ, আর দিয়ে দেবো ছোট্ট ডাবুটা এক ডাবুর মতো চিনি বা স্বাদ মতো চিনি। দইটা হালকা টক আছে, তাই চিনিটা একটু কম করে দিয়েছি। দুটোই ভালো করে মিশিয়ে নিয়েছি, লবণ আর চিনি। এবার এটা কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো, বা 10 থেকে 15 মিনিট ঢাকা দিলে হবে। 10 মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম। 10 মিনিট পর দেখো আবার কেমন হয়েছে ব্যাটারটা। খুব একটা গাঢ় নেই, খুব একটা পাতলা নেই, এরকম হলে কিন্তু রান্নাটা খুব সুন্দর হবে। দেখো ডাবুটা উল্টো করে দেখিয়ে দিই, একটা লেয়ার পড়েছে। এরকম হলে কিন্তু ধোসাটা ভালো হবে। তা আবার ভালো করে ফেটিয়ে নিই। বসিয়ে দিয়েছি একটা ননস্টিকের তাওয়া। তাওয়াটাকে ভালো করে মুছে নিতে হবে। তাওয়াটা মুছে এবার এক ডাবু করে দিয়ে ধোসাগুলো বানিয়ে নেব। তোমরা চাইলে এই ধোসাগুলো বানানোর আগে একটু করে বাটার বা ঘি দিতে পারো। যেহেতু আমি পুরোটাই দই দিয়ে ব্যাটারটা রেডি করেছি, তাই দইয়ের মধ্যে যেটুকু ঘি আছে এটাতে কিন্তু এই ধোসাগুলো বানানো হয়ে যাবে। তো তোমরা চাইলে ঘি বা বাটার দিতে পারো। আর ননস্টিকের তাওয়াতে করছি, না দিলেও কোনো অসুবিধা নেই। এটাতে কিন্তু দারুণ টেস্ট হয় আর খুব সুন্দর ধোসাগুলো বানানো যায়। ঢাকাটা তুলে এই জলটা যতক্ষণ না শুকাচ্ছে ততক্ষণ পর্যন্ত রাখবো। একটা ঢাকা দিয়ে বানিয়ে দেখিয়ে দিলাম। এবার পরেরগুলো ঢাকা না দিয়েই ধোসাগুলো বানিয়ে নেব। দেখো কালারটা কিন্তু খুব সুন্দর এসছে, কতটা সুন্দর লাগছে দেখতে। আর খেতে কিন্তু দারুণ টেস্ট হয়। বাচ্চাদের টিফিনে বলো, সকালে বিকালে নাস্তার জন্য বলো, যে কোনো টাইমে এটা বানিয়ে খেতে পারো। খুবই হেলদি খাবারটা, আর খেতেও কিন্তু দারুণ টেস্ট। কতটা সুন্দর লাগছে দেখতে। আর এই ধোসাগুলো কিন্তু খুব নরম হয়। এটার মধ্যে কোনো চাল গুঁড়া নেই, কোনো ডাল ব্যবহার করা হয়নি। দেখো জালিদার হয়েছে কতটা, খেতে কিন্তু অসাধারণ টেস্ট হয়। বাকিগুলো এরকম করে এক ডাবু দিয়ে দিয়ে বানিয়ে নেব। তোমরা চাইলে বড় ছোট করতে পারো, কিন্তু এটা মিডিয়াম সাইজ। এই সাইজটা বাচ্চাদেরও পছন্দ হবে, তাই ছোট ছোট ধোসাগুলো এখন বানিয়ে নেব। দেখো এটা কিন্তু কালারটা আরও একটু বেশি এসছে। অসুবিধা নেই, এগুলো হাত দিয়ে কিন্তু তোলা যাবে। আর একটা বানিয়ে দেখিয়ে দিই। ডাবুটা দিয়েই চারিপাশে মিলে দিতে হবে। বানানো খুবই সিম্পল, খেতে কিন্তু অসাধারণ টেস্ট। দেখো এটারও কালারটা কিন্তু খুব সুন্দর এসছে। এরকম করে সবগুলো বানিয়ে নিতে হবে। দেখো কতটা নরম হয়েছে
আর কতটা জালিদার হয়েছে। খুব নরম হয়েছে ডোসাগুলো। এগুলো সুজি দই দিয়ে বানান, খেতে কিন্তু দারুণ টেস্ট হয়। হালকা হালকা মিষ্টি, হালকা হালকা টক। সবগুলো আমার বানানো হয়ে গেছে। দেখো সবগুলোই দেখিয়ে দিই। এরকমভাবে তোমরা ডোরা কেকটা বানিয়ে নিতে পারো। আর এটা আমি ডোসা বানিয়েছি, তো একটু ব্যাটারটা পাতলা করেছি। আর ডোরা কেক বানালে কিন্তু ব্যাটারটা একটু গাঢ় করতে হবে। শরীরটা ভালো নেই বলে গলার আওয়াজটা খারাপ লাগছে। পুরো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ জানাই।